2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বচন অধ্যায় থেকে এই এমসিকিউগুলো 100% কমন। যারা লেখনি ফটাফট এগুলো লিখে নেবে, সঙ্গে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে লিখে নেবে। 80তে 80 গ্যারেন্টি। ঠিক আছে, তো চলো এই ক্লাসটা করে নেওয়া যাক। আরেকটা কথা বলছি, এমসিকিউ এসিকিউ যদি 40-এ 40 পেতে হয়, অধ্যায়ে ধরে ধরে যা লিখে নিয়েছি সমস্ত এমসিকিউ এসিকিউ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, লজিক কমপ্লিট হয়ে গেছে, নোটস কমপ্লিটের পথে। ফুল টিউশন যুক্তি থেকে আরম্ভ করে 12টা সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। তোমার কোন অধ্যায় দরকার, কোন অধ্যায় লজিক দরকার, কোন অধ্যায় নোট দরকার, কোন অধ্যায় এমসিকিউ এসিকিউ যা দরকার পুরো টিউশনটা পেয়ে যাবে। সম্পূর্ণ টিউশন ফ্রি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদের। চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো এমসিকিউ, একটি নিরপেক্ষ বচনের অংশ কয়টি? 4টি। 2 নম্বর প্রশ্ন কি? আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ, উত্তর 4টি। পরিমাণক, উদ্দেশ্য, সংযোগ, বিধেয়। নেক্সট প্রশ্ন, বচনের ধর্ম কি? সত্যতা, মিথ্যাত্ব। নেক্সট প্রশ্ন, একটি বচন সর্বদা ড্যাশ, উত্তর সত্য, মিথ্যা, দুটোই হতে পারে। নেক্সট, বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা ড্যাশ, তো সত্যতা। নেক্সট প্রশ্ন, বচনের মানদণ্ড হলো ড্যাশ, উত্তর সত্যতা। নেক্সট প্রশ্ন, বচন মাত্রই কি হয়? বাক্য। নেক্সট প্রশ্ন, সাধারণত বচন হলো ড্যাশ, ঘোষক বাক্য। নেক্সট প্রশ্ন, প্রতিটি বচনের পদ কটি? উত্তর 2টি। উদ্দেশ্য ও বিধেয়। নেক্সট প্রশ্ন, বচন হলো ড্যাশ, উত্তর ভাষায় ব্যক্ত অবধারণ। নেক্সট প্রশ্ন, বচন প্রধানত কত প্রকার ও কি কি? উত্তর 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কি কি? উত্তর 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, সাপেক্ষ বচন কত প্রকার? 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট প্রশ্ন, সাপেক্ষ বচনের অংশ দুটিকে কি বলা হয়? অঙ্গ বাক্য। নেক্সট প্রশ্ন, গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি, সরল ও যৌগিক বচন। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি? 4 প্রকার, এ ই আই ও। নেক্সট প্রশ্ন, যৌগিক বচন কত প্রকার ও কি কি? উত্তর 5 প্রকার, নিষেধক, সংযোগী, প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক বচন। নেক্সট প্রশ্ন, ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে? বচন। নেক্সট প্রশ্ন, শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সাধন। নেক্সট প্রশ্ন, সরল বচনের কটি অংশ? 3টি, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। নেক্সট প্রশ্ন, গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর 2টি, সদর্থক ও অনর্থক। নেক্সট প্রশ্ন, পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি, সামান্য, বিশেষ। নেক্সট প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে বচনকে বচন কত প্রকার ও কি কি? 4 প্রকার, সামান্য সদর্থক, সামান্য অনর্থক, বিশেষ সদর্থক, বিশেষ অনর্থক। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন? অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন, বচনের প্রতিকায়িত রূপটিকে বলা হয় ড্যাশ, বচনাকার। নেক্সট প্রশ্ন, বচনাকারে কি থাকে না? পদ থাকে না। নেক্সট প্রশ্ন, সত্যতার প্রশ্নটি জড়িত ড্যাশ, উত্তর বচনের সঙ্গে। নেক্সট প্রশ্ন, পদের ব্যাপ্য ও অব্যাপ্য ধর্মকে বলা ড্যাশ, উত্তর ব্যাপ্যতা। নেক্সট প্রশ্ন, ব্যাপ্যতা বলতে বোঝায় ড্যাশ, সামগ্রিক ব্যক্তার্থকে। নেক্সট প্রশ্ন, ব্যাপ্যতা কোন বচনের সঙ্গে যুক্ত? নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, একটি সার্বিক নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হয়? উদ্দেশ্য পদ। নেক্সট প্রশ্ন, একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপ্য হয়? উদ্দেশ্য পদ। নেক্সট প্রশ্ন, একটি নিরপেক্ষ সদর্থক বচন ড্যাশ, উত্তর বিধেয় পদ। নেক্সট প্রশ্ন, প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়? বিধেয় পদ। নেক্সট প্রশ্ন, সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়? সামান্য বচন। নেক্সট প্রশ্ন, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় ড্যাশ, বিশেষ বচনের। নেক্সট প্রশ্ন, বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ, উত্তর নয়ার্থক বচনে। নেক্সট প্রশ্ন, বিধেয় পদ অব্যাপ্য হয় ড্যাশ, সদর্থক বচনে। নেক্সট প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ, ই বচনে। নেক্সট প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় পদ অব্যাপ্য হয় আই বচনে। নেক্সট প্রশ্ন, কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এ বচনে। লাস্ট প্রশ্ন, কেবল উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় ড্যাশ, ও বচনে। তো এই হলো বচন অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ। ঠিক আছে, আর বাকি বললাম তো, বাকি এই অধ্যায় থেকে তোমাদের লজিক, নোটস সব কমপ্লিট বললাম তো। ফিলোসফির উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিটের পথে। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমি সমস্ত টিউশনটা ফ্রিতে পড়াই। তো এই জন্যই তোমাদেরকে বলছি, প্লিজ লাইক করবে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের ফুল টিউশন দরকার। এই দেখো বচন অধ্যায় থেকে এগুলো ওই যে শেয়ার করলাম, যারা ক্লাসটা মিস করেছিলে, ক্লাসটা করনি, 100% কমন। লজিক কমপ্লিট করে দিয়েছি, কোন লজিকটা আসবে সব কমপ্লিট করে দিয়েছি। এমনভাবে লজিক শুধু গোটা ফিলোসফির 2025 অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা কমপ্লিটের পথে। সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা 2025-এর, তোমরা দেখে নেবে।
এই যে কমপ্লিট করে দিয়েছি। এমনভাবে লজিক কমপ্লিট করে তুমি এতদিন যে লজিকটা ভুল করো বারবার করে, জীবনে ভুল হবে না, দেখে নেবে লজিক। সঙ্গে নোটগুলো, বাকি নোটগুলো, এই যে লজিক 8 মার্কের নোটস, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশনটা দেখে নেবে, ঠিক আছে? আর অবশ্যই লাইক করবে। এইভাবে প্রত্যেকটা অধ্যায়, যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ নয়, প্রাকল্পিক, বৈকল্পিক, বুলীয় বাষ্প, বেঞ্চিত্র, ট্রুথ ফাংশন, আরোহ অনুমান স্বরূপ, কারণ, মিলের পরীক্ষামূলক পদে আরোহ অনুমান, 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন আমার চ্যানেলে পেয়ে যাবে, আমার চ্যানেলে। তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও। তোমার কোন অধ্যায় প্রবলেম, কোন অধ্যায় নোট দরকার, পুরো টিউশনটা পেয়ে যাবে কমপ্লিট পথে। এখন এক্সট্রা ক্লাস চলছে, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস। তো এই সমস্ত অধ্যায়গুলো মেইন ক্লাস কমপ্লিট, লজিক কমপ্লিট, সমস্ত লজিক কমপ্লিট, সমস্ত নোটস কমপ্লিটের পথে, এমসিকিউ এসিকিউ কমপ্লিট। 40-40 যদি পেতে যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে, এগুলো এখন যে লেখালাম এটা মুখস্থ করে সঙ্গে বাকি অধ্যায়গুলো লিখে নেবে, ঠিক আছে? প্রোফাইলটা ভিজিট করে সুন্দর করে অধ্যায় ধরে খাতার মতো সাজানো আছে। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদের, তাদেরকে করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। আমার চ্যানেলটা তোমাদের জন্য, প্লিজ শেয়ার।